স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এমআই ফোন যেটার এমআই অ্যাকাউন্ট লক হয়ে গেছে। তো এই ফোনটার সাপোর্ট সাধারণত আনলক টুলে নেই। তো আমরা এখন আজকে শিখব যে যেই ফোনগুলোর মডেল সাপোর্ট নেই আনলক টুলের মধ্যে, সেই ফোনগুলো কিভাবে আনলক টুলের সাহায্যে আনলক করা যায়। তো চলুন শিখে ফেলা যাক। তো আমাদের স্ক্রিনের মধ্যে আনলক টুলটি লগ ইন রয়েছে। এখান থেকে আমরা এমআইতে ক্লিক করব, এখান থেকে তারপর সিকিউরিটিতে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে রিকভারিতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইড লোড মোডের কিছু অপশন রয়েছে, এখান থেকে মূলত আমরা ফোনটি কাজ করব। যেহেতু আমাদের ফোনটিতে এমআই ক্লাউড রয়েছে, যার কারণে আমরা এখান থেকে রিসেট ডিসেবল এমআই ক্লাউডে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে এবং আমাদের ফোনটি কানেকশন করলে আমাদের লকটি খুলে যাবে। তো সেটা করার জন্য আমরা এখন ফোনটিতে আগে কানেকশন দিব। ফোনটি আমাদের সাইড লোড মোডে নিয়ে যেতে হবে। সাইড লোড মোডে নেওয়ার জন্য আমরা আজ ফোনটা অফ করে নিব প্রথমে। তো আমি এখানে ফোনটা অফ করার জন্য প্লাস মাইনাস পাওয়ার বাটন সব একসাথে ধরতেছি, কারণ নর্মালভাবে আমি অফ করতে পারবো না এবং ব্যাটারিও খুলতে পারবো না। তো এইভাবে অফ করার পর জাস্ট আমরা ভলিউম আপ বাটনটা ধরে রাখবো। তাহলে কি হবে, ফোনটা অটোমেটিক্যালি চালু হবে এবং আপ বাটন ধরার ফলে আমাদের ফোনটা রিকভারি মোডে চলে যাবে। এখান থেকে আমরা 3 নাম্বার অপশন এমআই অ্যাসিস্ট্যান্ট, এই অপশনে ওকে করব পাওয়ার বাটন প্রেস করে। তো ওকে করার পর এখন আমাদের ফোনটা সাইড লোড মোডে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সাইড লোড মোড অথবা এমআই অ্যাসিস্ট্যান্ট মোড, আপনি যেটাই বলেন না কেন। তো এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমরা এই অপশনটাতে ক্লিক করব, যেটা আমরা ইতিমধ্যে শিখেছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটা কাজ করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কাজ যেহেতু ওয়ার্কিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব, জাস্ট 1 মিনিট অপেক্ষা করলে ইনশাল্লাহ লকটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা হয়ে গেছে, আমাদের ফোনটা অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এমআই ক্লাউডের অপশনটা নেই। আমরা জাস্ট সামনের দিকে যাব, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, সামনের দিকে গেলাম, তারপর হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে আবার নেক্সট, তারপর আবারও এখান থেকে স্কিপে ক্লিক করবেন। তো এখানে আমরা একটি ওয়াইফাই কানেকশন দিয়ে দেখব যে ফোনটির আবার পুনরায় এমআই ক্লাউড লকটি আসে কিনা। ওয়াইফাই কানেকশন দিলে যদি আবারও পুনরায় রিলক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সাথে সাথে এখানে এমআই লকটি চলে আসবে। বাট এখানে কিন্তু কোনো ধরনের এমআই লকের অপশন আসেনি বা আসবেও না। তো আমরা নেক্সটে ক্লিক করার পর সামনের দিকে এখন লোডিং হচ্ছে। এখান থেকে আমরা ডোন্ট কপিতে ক্লিক করব। তারপর এখান থেকে আবারও আমরা স্কিপে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সট নেক্সট।
তো যেগুলো ইনফরমেশন এখানে যেগুলো অপশন আসবে সব আমরা নেক্সট, স্কিপ, লেটার এভাবে এক একটা অপশনে ক্লিক করব। এখান থেকে আবারও আমরা স্কিপ করে দিব। ওকে, এখানে মাঝখানে ক্লিক করলে আমাদের ফোনটা প্রপারলি মেইন স্ক্রিন চলে আসবে এবং আমাদের লকটাও কিন্তু খুলে যাবে। ওকে, তো এখানে মেইন স্ক্রিন চলে আসছে। এভাবে আপনারা লকগুলো খোলার চেষ্টা করবেন। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং এখন থেকে আর লকের কাজ আসলে আর নয় হতাশা। মডেল সাপোর্ট না থাকলেও আমরা এই পদ্ধতিতে এমআই ফোনগুলোর যে কোনো ধরনের লক আনলক করতে পারবো।